আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি করে মাপ করে নেব এবং লম্বার মাপ নিব এবং নিচে কতটুকু থাকবে অতটুকু নিয়ে নিব। তারপর হাইয়ের মাপ নিব, তারপর কোমরের ঘেরের মাপ নিব। তারপর যেটা করবো, আমরা স্কেল দিয়ে মার্ক অনুযায়ী আমরা চক দিয়ে আবার রেক করে নেব। তারপর এটাকে কাটিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমি কাটিং করে নিতেছি। তো বন্ধুরা, প্লাজো কাটিং শেষ। প্লাজো এখন সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করব, একটা পার্ট নেব, একটা পার্ট নিচে 1 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে আমরা সেলাই করে নেব। বন্ধুরা দেখে নেব সেলাই কোয়ালিটিটা ঠিক আছে কিনা। সেলাই কোয়ালিটি ঠিক আছে। এখন আমরা যেরকম পুরোটাই সেলাই করে নেব এবং দ্বিতীয় পার্টটাও আমরা ঠিক একইভাবে আগেরটার মতোই 1 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এটাকেও আমরা ঠিক সেম ভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা, এটা সেলাইয়ের পর যেটা করব সেটা হচ্ছে আমরা হাই দুটো পার্ট একসাথে করে হাই জয়েন করে নেব। হাইয়ের যে মাপ রাখছিলাম, এই হাইটা আমরা দুটো পার্ট একসাথে করে জয়েন করে নেব। বন্ধুরা দেখতে পারতেছেন আমি হাইটি জয়েন করতেছি। তো একটা একটা হাই জয়েন করা শেষ এবং এটাকে আবারও আমি ডবল করে সিঁড়ি দিয়ে দিব। ডবল করে সিঁড়ি দিলে তাহলে সালোয়ারটা খুব মজবুত হবে। তো বন্ধুরা, এক সাইড জয়েন করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও আমি ঠিক সেম ভাবেই হাইটা জয়েন করে নেব। এক হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি হাইটা জয়েন করব এবং এটাকেও ঠিক আগেরটার মতোই ডবল সিলি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন যেটা করব, আমি সালোয়ারের নিচ পুরাটাই একদম সিলি করে নেব। দুটো পাটেই আমরা পুরোটা নিচ একদম সিলি করে নেব। তো সিলি করার ক্ষেত্রে আমরা যেটা করব, 1 ইঞ্চি কাপড় আমরা বাড়তি রাখবো, না হলে কিন্তু সিলি ছুটে যাবে। আর সিলিটা আঁকা বাঁকা যাতে না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নিচটাও সিলি করে নিলাম এবং এটাকেও ডবল সিলি দিয়ে দিব যাতে মজবুত হয়। সেজন্য আমি সব ক্ষেত্রেই ডবল সিলি দেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকেও ডবল সিলি দিয়ে দিলাম এবং যেটা করব, আমি রাবার লাগাবো। তো রাবার লাগানোর আগে যেটা করে নেব সেটা হচ্ছে রাবারের কাঁচা মাথাটা ভেঙে নেব সেলোয়ারের কাপড়ের, যাতে রাবার লাগানোর পর কাঁচা মাথা না থাকে। তারপর যেটা করব, আমি রাবারটা সিলি করে নেব এবং রাবারটা কাপড়ের ভিতরে ভরে এভাবে সিলি করব। তো বন্ধুরা, যখন আপনি রাবারটা সিলি করবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যেন রাবারটি সিলি না পড়ে। রাবারটি সিলি পড়লে কিন্তু রাবারটা চলাচল করবে না। তারপর যেটা করব, রাবারটাকে আমি রাবার সিলির পর যেটা করব, রাবারটাকে আমি এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পর রাবারটা পুরোটা একসাথে সেলে নেব। তারপর টাইনে টাইনে আবার এটাকে সিলি করব। তো বন্ধুরা, রাবার সিলি পরে কিন্তু সেলোয়ার সিলি শেষ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।